আসসালামু আলাইকুম। মামুন হাসান স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের গণিতের প্রথম ছুটির পরে প্রথম ক্লাস শুরু করছি। ছুটির আগে আমরা এই গণিত বিষয়ে বীজগণিতিক সূত্রাবলী শুরু করেছিলাম। সেখানে আমরা কী কী শিখেছিলাম একবার আলোচনা করে নিই। প্রথম যেটা শিখেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি এরকম আকারের বর্গনির্ণয় সূত্র, সেটা ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ বর্গনির্ণয়টা আমরা শিখেছিলাম। এর সঙ্গে আরেকটা অঙ্ক ছিল, সূত্র ছিল, সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেটা আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি গুণ করে সূত্রটা পেয়েছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানেও প্রথম সূত্রটা যেটা পেয়েছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পেয়েছিলাম এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করে। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা পেয়েছিলাম এ মাইনাস বিকে আবার এ মাইনাস বি দিয়ে গুণ করে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা পেয়েছিলাম এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করে পেয়েছিলাম এটা, সেটা আমি একটু ঘুরিয়ে লিখলাম। তার সঙ্গে আর শিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা 5 নম্বরে শিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কি হলো, আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হলো শিখেছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র শিখেছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা যেটা শিখেছি সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা যেটা শিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর যেটা শিখেছি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা দুটো শিখেছি, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবং এই সূত্রের উপর যে সমস্ত অঙ্কগুলো হবে, এই সূত্রগুলো যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ হবে, সেই সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম এবং আবার করতে বলেছিলাম। তাহলে আমাদের এই 5টা সূত্রের অঙ্ক আমাদের হয়ে গিয়েছে। আজকে আবার অন্য একটা সূত্রের অঙ্ক করব। তার আগে বলে দিই 1 এবং 2 বর্গনির্ণয় এবং পূর্ণবর্গ আকারে প্রকাশ করো যখন বলা হবে তখন কাজে লাগবে। 1 নম্বর এবং 2 নম্বর সূত্র বর্গনির্ণয় এবং পূর্ণবর্গ আকারে প্রকাশের ক্ষেত্রে কাজে লাগবে। 3 নম্বর সূত্রটা সূত্রের সাহায্যে গুণ অথবা দুটি পদের গুণফল আকারে বা 3টি পদের গুণফল আকারে প্রকাশ করো তখন কাজে লাগবে। তার সঙ্গে কাজে লাগবে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ মানেই 2 বা ততোধিক পদের গুণফলে প্রকাশ করা। আমরা যেমন 25 মান 5 ইন্টু 5 লিখি, 15 মান 5 ইন্টু 3 লিখি। এখানে দেখো 25টাকে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ পেয়েছি, 15টাকে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ পেয়েছি। আবার যদি 12 লেখা হয় তো 12 সমান 2 গুণিত 2 গুণিত 3, এখানে দেখো 12কে 3টি সংখ্যা গুণফলে পেয়েছি। এই সমস্ত সংখ্যাগুলো হয় এদের উৎপাদক। ঠিক তেমনি যখন আমরা একটা বীজগণিত সংখ্যামালাকে দুটি বা তার বেশি পদের গুণফল আকারে প্রকাশ করব, সেটাই হবে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ বলে অন্য কোনো অঙ্ক কিন্তু এখানে আসছে না। এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে দুটি পদে বা একাধিক পদের গুণফলে প্রকাশ।
আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে এক সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আট সূত্র ছিল সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই সূত্র দুটো কাজে লাগবে মান নির্ণয়ের ক্ষেত্রে। যেখানে দেখো এখানে তিনটি অজানা সংখ্যা আছে বা পদ আছে, এই একটা এই একটা এই একটা, অথবা এই একটা এই একটা এই একটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা পদ, একটা এ প্লাস বি একটা পদ, আর একটা এ বি পদ। এই তিনটি পদের মধ্যে যে কোনো দুটি পদের কোনো কোনো ক্ষেত্রে একটি পদের মান দেওয়া থাকবে, অন্য একটা পদের মান নির্ণয় করতে হবে। তখন এই সূত্র দুটো আমরা কাজে লাগাচ্ছি বা কাজে লাগাবো। আজকে যেটা শিখছি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সঙ্গে আবার এ মানে বি হোল স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে কি হবে সেটা দেখা যাক। এ প্লাস বি হোল স্কোয়ার এর সঙ্গে বিয়োগ করছি কাকে না এ মাইনাস বি হোল স্কোয়ারকে। এ প্লাস বি হোল স্কোয়ার থেকে বিয়োগ করছি এ মাইনাস বি হোল স্কোয়ারকে। তাহলে কেমন হবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, সুতরাং আমি যদি বসাই তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস থাকলো মাইনাস বার যেহেতু ব্র্যাকেট দিচ্ছে একটা মাইনাস আছে বলে, এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে বসাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আবার মাইনাস আছে ব্র্যাকেট আছে, আমার বন্ধনী তুলবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই মাইনাস সঙ্গে এই মাইনাস গুণ হয়ে যাবে প্লাস টু এ বি, আর এই মাইনাস সঙ্গে এই প্লাস গুণ হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এখানেও তেমনি, এখানে এ স্কোয়ার আগে প্লাস চিহ্ন ছিল, সেই প্লাস চিহ্নের সঙ্গে মাইনাস চিহ্ন গুণ হয়ে হচ্ছে মাইনাস। এবার দেখো এ স্কোয়ার আর এই এ স্কোয়ার বিয়োগ করে জিরো হয়ে যাচ্ছে, বি স্কোয়ার আর বি স্কোয়ার বিয়োগ করে জিরো হয়ে যাচ্ছে। তা টু এ বি আর টু এ বি কিন্তু বিয়োগ হচ্ছে না, দুটি সমচিহ্ন, তাই এরা যোগ হয়ে ফোর এ বি হবে। প্লাস ফোর এ বি হতো, প্লাসটা না দিলেও চলবে। তাহলে আমরা মাঝে দুটো লাইন ক্যান্সেল করে দিলে কি পাবো না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি, সমান ফোর এ বি। এটা হচ্ছে সূত্র। অথবা এটাকে সামনে বসিয়ে দেওয়া হয়, তাহলে সূত্রটা আমরা যদি ফের নতুন করে লিখি তাহলে এরকম আসছে, ফোর এ বি ইকুয়াল টু সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো ফোর এ বি সূত্র, এটা হলো ফোর এ বির সূত্র। তাহলে আজকে যেটা প্রথম শিখলাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে এটা ইকুয়াল টু ফোর এ বি, অথবা এটাকে ঘুরিয়ে নিলে হচ্ছে ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো তোমাদের সূত্র লিস্টের মধ্যে 6 নম্বর সূত্র। এবার দেখো এই 6 নম্বর সূত্র থেকে আর সূত্র পাওয়া যাবে, সেটা হচ্ছে এ বির সূত্র। অর্থাৎ এ বির সূত্র ব্যবহার করতে গেলে এই ফোর এ বি সূত্র লেখার পরে আমরা করব যেটা ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এই ফোরটাকে ওইদিকে পাঠাতে হবে, তাহলে বা এ বি ইকুয়াল টু আমরা সমাধান শিখে নিয়েছি, তাহলে এ বি মান বার করছি মনে করো, তাহলে ফোরটাকে ওইদিকে পাঠাতে হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এদিকে ফোরটা গুণ ছিল ওইদিকে ভাগ হবে বাই ফোর। এবার আমরা বীজগণিতের ভাগ শিখেছি। এখানে দেখো এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারটা একটা পদ, আর এ মাইনাস বি হোল স্কোয়ারটা আর একটা পদ, এবং তাদের মাঝে বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ এটা একটা দ্বিপদী বহুপদী সংখ্যামালা। একে আমরা ভাগ করছি 4 দিয়ে, সুতরাং এই 4 হর যেটা আছে
এই হরটা দুজনের তলায় বসাতে পারবো, অর্থাৎ ভাগের বিচ্ছেদ নিয়ম যেটা আমরা শিখেছি সেটা কাজে লাগবে এখানে। সমান দিয়ে এখানে লিখছি আমি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 আর মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এবার দেখো, আমরা ভগ্নাংশের বর্গ করার সময় বা বর্গমূল করার সময় দেখেছি এরকম যে 3/4 9/4 যদি থাকে, এটাকে যদি আমরা হোল স্কোয়ার আকারে লিখি তাহলে 9 এর বর্গমূল করতে হয়, 4 এর বর্গমূল করতে হয়, তাহলে 9 এর বদলে 3 পাবো আর 4 এর বদলে 2 পাবো, দিয়ে এদের একসঙ্গে হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে 9/4কে আমরা 3/2 হোল স্কোয়ার লিখতে পারবো। এখানেও তেমনি a প্লাস বি হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার হয়ে আছে, 4টাকে আমরা 2 হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে 4টাকে আমরা 2 হোল স্কোয়ার যদি লিখি তাহলে এইভাবে লেখা যাবে একবারে, a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4টাকে আমরা যদি স্কোয়ারে নিয়ে যাই তাহলে 2 এর স্কোয়ার। এবার দেখো, আচ্ছা এটা আমি প্রথম থেকে এখানে করছি, নিচের দিকে জায়গা নেই। তাহলে আমাদের আগে 6 নম্বর সূত্রটা শেখা হয়েছে যে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে আমরা ab মান বার করছি, তাহলে সামনে বা দেবো, বা ab সমান a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। 4টে যদি গুণ ছিল এদিকে ভাগ হলো, এই ভাগের বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে পাবো a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। সমান, এবার আমরা a প্লাস বি হোল স্কোয়ারকে a প্লাস বি হোল স্কোয়ার রাখছি আর 4টাকে পাবো 2 এর স্কোয়ার। ঠিক তেমনি মাইনাস এখানেও তাই, a মাইনাস বি হোল স্কোয়ারটাকে a মাইনাস বি হোল স্কোয়ার রাখছি আর 4 বদলে পাবো 2 এর স্কোয়ার। এবার দেখো, কোনো ভগ্নাংশের আমরা যখন বর্গ বা বর্গমূল করেছিলাম তখন যদি এরকম ছিল 2/3 2 এর স্কোয়ার বাই 3 এর স্কোয়ার, তখন আমরা একবারে 2/3 এর হোল স্কোয়ার লিখেছি ব্র্যাকেট দিয়ে, স্কোয়ারটা দু জায়গায় না দিয়ে একবারে ব্র্যাকেট দিয়ে এক জায়গায় লিখলেই হবে। তেমনি এখানেও তাই, সমান দিয়ে এখানে a প্লাস বি বাই 2 ব্র্যাকেট একসঙ্গে দিয়ে হোল স্কোয়ার মাইনাস এখানে a মাইনাস বি বাই 2 ব্র্যাকেট একসঙ্গে দিয়ে বাই 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 4টাকে ব্র্যাকেটের ভেতরে ঢুকালে 2 চলে আসছে, দেখো যেহেতু হোল স্কোয়ার দিচ্ছি। তাহলে এটা হলো আমাদের ab সূত্র, এটাকে আমরা 7 নম্বর সূত্র হিসেবে লিখে রাখবো। তাহলে 6 নম্বর সূত্র হচ্ছে এটা, এটা ভালো করে খেয়াল করে না একটু। তাহলে 7 নম্বর সূত্র হচ্ছে ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 7 নম্বর সূত্র, আগেটা ছিল 6 নম্বর সূত্র। আজকে এই 6 এবং 7 এই দুটো সূত্রই থাক, এবং এই সূত্রের উপর কি কি অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করে নেব, অর্থাৎ এই সূত্র দুটো প্রয়োগ কোথায় হচ্ছে দেখে নেব। ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে, অথবা
দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো যখন বলবে তখন কাজে লাগবে। তাহলে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা কাজে লাগবে কখন? মান নির্ণয় অথবা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, অন্তররূপে প্রকাশ করার সময় কাজে লাগবে। কেমন হবে বলে দেখো, মান নির্ণয় করার সময় আমাদের মনে করো এ বির মান নির্ণয় করতে হবে, সেখানে কিন্তু এ প্লাস বি এবং এ মাইনাস বি মান দেওয়া থাকবে। এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে আমরা এ বির মান নির্ণয় করব এভাবে, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার সেই সংখ্যা দুটির বিয়োগফলের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই সংখ্যা দুটির গুণফলের মান নির্ণয় করব এই সূত্র থেকে। এরকম অঙ্ক তোমাদের আছে পেজ নাম্বার 156, পেজ নাম্বার 156 10 দাগের একের অঙ্কটাই বলতে পারি। হ্যাঁ, একের অঙ্কটাই আছে। এখানে দেখো এস টির মান নির্ণয় করতে বলেছে। এসটা হলো এ আর টিটা মনে করবে বি। তাহলে এ বির মান বের করতে বলেছে, তাহলে আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি মান যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রটা যেটা শিখলাম সাধারণ সূত্র সেটা কাজে লাগবে। এবার খেয়াল করে দেখে নাও, এখানে এস প্লাস টি এবং এস মাইনাস টি উভয়ের মান দেওয়া আছে। তাহলে এস টি ইকুয়াল টু আমরা লিখবো এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার। যেহেতু এস প্লাস টি এবং এস মাইনাস টি উভয়ের মান দেওয়া আছে তাই এই সূত্র বসাবো, সমান এস প্লাস টি এর মান হচ্ছে 12, তাহলে 12 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি এর মান হচ্ছে 8 বাই 2 তার হোল স্কোয়ার সমান 12কে 2 দিয়ে ভাগ করা যাবে, এখন ভাগ করে নিই 6 এর হোল স্কোয়ার বাই 8কেও 2 দিয়ে ভাগ করা হবে 4 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার সমান 6 এর হোল স্কোয়ার মান হচ্ছে 36 মাইনাস 4 এর হোল স্কোয়ার মান হচ্ছে 16 সমান 20। তাহলে এস টি মান পেলাম আমরা 20। যেখানে আমরা এস প্লাস টি এবং এস মাইনাস টি এর মান বসিয়েছি সেইখানটায় পাশের জায়গাটায় লিখে রেখে দেবো এস প্লাস টি সমান 12 আর এস মাইনাস টি সমান 8 বসিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। ঠিক যেখানটায় এস প্লাস টি এবং এস মাইনাস টি এর মান বসিয়ে সেই লাইনে সোজা করে এরকম এস প্লাস টি সমান 12 এবং এস মাইনাস টি সমান 8 বসিয়ে একসঙ্গে লিখে দেবো থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমাদের এস টি মান নির্ণয় করা হয়ে গেল। এবার দেখো যেটা চেয়েছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটা কিন্তু চলে যাচ্ছে আগের সূত্র নম্বর 5 অথবা 4, সূত্র নম্বর 4 অথবা 5-এর মধ্যে পড়ছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে গেলে আমরা এ প্লাস বি অথবা এ মাইনাস বি এবং এ বি এই তিনটের মধ্যে যে কোনো দুটো মান আমাদের দরকার। এ প্লাস বি, এ মাইনাস বি এবং এ বি এই তিনটের মধ্যে যে কোনো দুটো মান আমাদের দরকার। তাহলে এ স্কোয়ার, এবার দেখো এই অঙ্কটা এস এর স্কোয়ার প্লাস টি স্কোয়ার সেকেন্ড পার্টটা সমান আমরা এসটাকে এ মনে করবো, টিটাকে বি মনে করবো বলেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার রয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st অথবা এস মাইনাস টি তার হোল স্কোয়ার প্লাস 2st। আমরা যে কোনো একটা এখানে কাজে লাগাবো, যেহেতু এস প্লাস টি এবং এস মাইনাস টি উভয়েরই মান দেওয়া আছে আর এস টির মান আমরা বের করেছি, সুতরাং আমরা প্রথমটাই রেখে দিচ্ছি। এবার সমান দিয়ে এস প্লাস টি এর মানটা ছিল 12 তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত
এস টির মান আমরা বের করলাম 20। এই লাইনে ঠিক সোজা করে লিখে রেখে দেবো যে এস প্লাস টি ইকুয়াল টু 12 আর এস টি ইকুয়াল টু 20 বসিয়ে সমান 12 হোল স্কয়ার হচ্ছে 144 মাইনাস 2 গুণিত 20 সমান 40। তাহলে এটি বিয়োগ করে হবে 104। তাহলে এস স্কয়ার প্লাস টি স্কয়ারের মান বের করে নিলাম, কত হলো না 104। এরপরে দেখো এই পেজেরই 2 দাগের অঙ্ক, সরি 10 দাগেরই 2, 10 দাগের 2 অঙ্কটা। এখানে দেখো কি কি অঙ্ক কার মান চেয়েছে, কার মান দেওয়া আছে না 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান চেয়েছে। মান দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর। এখানে দেখো 8xy ইন্টু এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখো, ঠিক আগের অঙ্কের মতোই এখানে গুণ আকারে দিয়ে দিয়েছে। এখানে যদি আমরা এক্স ওয়াই কে এস টি মনে করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কে আমরা এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার পাবো। তাহলে 8 এর মান আমরা জানি, এক্স ওয়াই এর মানটা বের করে নিতে হবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করে নিতে হবে, ঠিক আগের অঙ্কের মতো ফলো করে একের দাগের মতো করে। তাহলে আমরা লিখবো, আমরা জানি এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু আমরা জানি এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। এখানে এক্সটাকে এ এবং ওয়াইটাকে বি মনে করব। সমান এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে 5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে 1 বাই 2 তার হোল স্কোয়ার। এখানে ঠিক তীর চিহ্ন দিয়ে লিখে রেখে দেবো যে এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 1 বসিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে সমান, এখানে দেখো ভাগ করা যাচ্ছে না, তাহলে 5 এর বর্গ 25 বাই 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস 1 এর বর্গ 1 বাই 2 এর বর্গ 4 সমান লসগু করলে 4 লসগু উপরে 25 মাইনাস 1 সমান 24 বাই 4 সমান 6। তাহলে এক্স ওয়াই মান আমরা পেয়ে গেলাম 6। তাহলে এক্স ওয়াই মানটা পাওয়া গেল। এবার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে হবে। এক্স ওয়াই মান পাওয়া গেলে এবার আমরা যেটা করবো, মুছে দিয়ে এটা জায়গা নেই বোর্ডে, এবারে করবো যেটা এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করে নেবো, তারপর আমরা আসল অঙ্কে যাব। আবার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার
মাইনাস 2xy সমান এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মান কত পারলাম মানে 6। এই লাইনে লিখে দেবো থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এক্স ওয়াই ইকুয়াল টু 6 বসিয়ে সমান 5 বর্গ হয়েছে 25 মাইনাস 12 সমান 13। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পাওয়া গেল। তাহলে আমাদের যে মেন অঙ্ক ছিল অর্থাৎ প্রদত্ত মানে দেওয়া প্রদত্ত রাশি সমান হচ্ছে এক্স 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 8 গণিত এক্স ওয়াই মান হচ্ছে 6 গণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 13। এই তিনটে গোল করে নেবে তাহলে দেখবে তো চলে আসবে। কথা হবে না 624। একইভাবে 3 অঙ্কটা হবে, তোমরা 3 অঙ্কটা নিজে করে নেবে। প্রথমে এক্স ওয়াই মান ঠিক এরকম করে আগে যেমন করলাম এক্স ওয়াই মান বের করে নেবে, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করে নেবে, তারপরে তোমাদের প্রদত্ত রাশি লিখবে, প্রদত্ত রাশি লেখার পরে যেটা আছে সেটা লিখবে, বাই দেওয়া আছে বাই লিখে তোমরা মানগুলো বসিয়ে পেয়ে যাবে, দেখবে এগুলো তোমরা নিজে করে নেবে। এরপরে 10-3 দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ অর্থাৎ এই বি সূত্রটা কাজে লাগবে। 10-3 36কে 10-3 36 সংখ্যাটাকে দুটি বর্গের অন্তরূপে বসাতে হবে। তাই 36টাকে আমরা এমন দুটি গুণফল লিখব যেন সেই সংখ্যা দুটো সমান না হয়ে যায়, সমান হলে একটু অসুবিধা হয়ে যাবে। সুতরাং 36কে আমরা দেখো 36 ইন্টু 1 লিখতে পারি, অথবা 9 ইন্টু 4 লিখতে পারি, অথবা 6 ইন্টু 6 লিখতে পারি, অথবা 12 ইন্টু 3 লিখতে পারি। এইগুলোর মধ্যে থেকে শুধুমাত্র 6 ইন্টু 6টা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে যে কোনো একটা লিখব। মনে করো আমি 36 সমান 36 ইন্টু 1 লিখলাম, তাহলে 36টা হবে এ আর একটা হবে বি। সমান 36টা হবে এ আর একটা হবে বি সমান 36টা প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 36 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার সমান 37/2 তার হোল স্কোয়ার মাইনাস 35/2 তার হোল স্কোয়ার। এই পর্যন্ত থাকবে। এটা হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। এই 36কে 36 ইন্টু 1 না করে কেউ 12 ইন্টু 3 করতে পারো, অথবা কেউ 9 ইন্টু 4 করতে পারো। যাই করবে না কেন প্রথমে যেন বড় সংখ্যাটা থাকে, আর যেন দুটি সংখ্যা সমান না হয়ে যায়। এরপরে দেখো 10-দাগের 5-টা 3টা তোমাদের নিতে চলে 4টা 5-টা দেখো 44 আছে। 44কে আমরা 44 ইন্টু 1 লিখতে পারি, অথবা 4 ইন্টু 11 লিখতে পারি, কিন্তু এরকম লিখবো না বলেছি। 11টা আগে দেবো, বড়টাকে আগে দেবো, ছোটটা করে দেবো। 11 ইন্টু 4 অথবা 22 ইন্টু 2 এরকম করবো। আমি মনে করো 11 ইন্টু 11 প্লাস 44 সমান মনে করো 11 ইন্টু 4টাই লিখলাম, তাহলে 11টা হবে এ আর 4টা হবে বি। তাহলে 11টা এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান 11×4=15/2 তার হোল স্কোয়ার মাইনাস 11/4 বাদ দিলে 7/2 তার হোল স্কোয়ার। এই হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। আর একটা অঙ্ক এখানে আছে, সেটা হচ্ছে 10-দাগের 7-টা 6টা বাদ 6টা অন্য একটা সূত্র আছে, সেটা আমরা পরের দিন করব। 10-দাগের 7-এর অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আবার এই অঙ্কটা ক্লাস 8-এ তো আছে। 10-দাগের 7 এক্স কে দুটি বর্গের অন্তর্ভুক্ত করতে বলেছে, তাহলে এক্স কে আমরা এক্স গুণিত 1 লিখতে পারি,
সমান এক্সটা প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার সমান এক্স প্লাস 1, এটা তো আর যোগ করা যাবে না, এরকমই থাকবে। তাই এটা হলো এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা। তাহলে আমাদের মোট সূত্র শেখা হয়েছে 7টা। আজ পর্যন্ত ছুটির আগে থেকে নিয়ে আজ পর্যন্ত বীজগণিতের সূত্র শিখেছি 7টা। এই 7টা সূত্র তোমরা বারবার লিখে প্র্যাকটিস করবে এবং একটু পড়বে, এটাকে বারবার নজরের মধ্যে রাখবে। আর ঘরের মধ্যে বারবার যেখানে তোমার চোখ যাবে সেরকম জায়গায় যদি কাগজে লিখে রাখতে পারো, তাহলে এটা তুমি কিন্তু খুব সহজেই রপ্ত করে নিতে পারবে। আজকে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে।